আমি দ্য স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। তো দেখি আজকে আমাদের রান্নাঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো অনেকেই বলেছে কমেন্টে যে আমাদের কলের জলটা কেমন পড়ছে, তো সেটাই আজকে দেখাবো। এই যে জলটা কিন্তু খুবই স্পিডে চলছে আর প্রচুর জল। এই এখন একটু চালিয়ে রেখে দিয়েছি কারণ আমরা খাওয়ার জলটা ভরবো বলে। আর এদিকে আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বাবা কাজ কত দূর? এই যে শুরু করলাম, এই যে অ্যালোভেরা গাছগুলো তুলে রেখেছিলাম, এগুলো এখন ওইগুলো লাগাচ্ছো? আমি রাখছিলাম এনে গাছগুলোরও কিন্তু নিয়ে আইছি। তো এই যে আমাদের ঘরের পুরো কাজ। চেপে দে। আর যে দুটো আছে বুঝলে, এই দুটোকে জড়ো হয়ে গেছে। কাঁচা বাঁশ নিয়ে এসেছি না কিনে কিনে, অর্ধেক করে ফাটা হয়েছে, এখন আবার এটা অর্ধেক ফাটে নেই। এটা 3 ভাগের 1 ভাগ ফাটানো ছিল, 2 ভাগ ছিল, তার জন্য এরকম জড়ো হয়ে গেছে। অর্ধেক ফাটানো গুলো কোনটা হয়েছে, এটা ওই জন্যই হয়েছে, আর কিছু না। আর আজকে দুজনকে অনেক কষ্ট করে আবার আনলাম। এরা এসছে মানে 7 দিন পর। মানে বাড়ি গিয়ে বলে আসলো আসতে চায় না, কেন জানি না। আসলে কি জানো তো, এখন তো কর্ম জীবনটা অনেকের মানে সুবিধা হয়ে গেছে, ইনকামের রাস্তা অনেক হয়ে গেছে। কেউ চায় যে বেশি কষ্ট করে পয়সা ইনকাম করি, সেটা কেউ চায় না। যাই হোক, আজকে ধরেছি যখন শেষ করেই ছাড়বো, তাতে যত দেরি হোক। আজকে রাত 8টা পর্যন্ত কাজ করতে, 8টা পর্যন্তই কাজ করবো, কিন্তু আমি আজকে ছাড়বো না, উপরের কাজটা শেষ করেই ছাড়বো। আজকে তো বাবাও লেগে যাবে। আজকে এখন আমি উঠবো, এরা কেউ পারবে না মারতে, আমাকে উপরে যেতে হবে। উপরে গিয়ে আমি মেরে আজকে কমপ্লিট করব। আর কালকের দিনটা অন্য যেসব কাজ আছে ওগুলো করবো, যেগুলো ফুলের গাছ টাছ আছে ওগুলো বসিয়ে দেবো সব। দেখুন এই দিক দিয়ে সকাল থেকে বলে এই যে পরিষ্কার করালাম। হ্যাঁ, এই পাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম। এইটা পরিষ্কার করেইছি এই কারণে যে কাল থেকে আমি টবগুলো বসাতে পারবো। আর পরশুদিন আশা করি রং করা শুরু করবো এই ঘরটা। হ্যাঁ, এই খুঁটিগুলো সব রং করতে হবে। আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে? আজ কমপ্লিট উপর করেই ছাড়বো, কত সময় লাগবে। সব মাল রেডি হয়ে গেছে, এখন শুধু মারবো ব্যাস। তো দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিওটা, আপনাদের কাছে ভালো লাগবে। তা আর কি বলবো, যারা ভিডিওটা দেখছেন সবাই একটুখানি লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন। আমার মুখের কথাটা তুমি কেড়ে নিলা। এইটাকে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আমি এবার উপরে উঠি। হ্যাঁ, টিফিনের জন্য সব রেডি করছি। সবজি বানানো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, দাও দাও, আমরা এখন টিফিন করতে এলাম। আমরা 3 জনাই চলে এসেছি টিফিন করতে। কেন দেখা গেল 10টা মেরে বলছে যে আমি এবার একটু নিচে নামি, বন্ধু আমি আর পারছি না। আলু দিয়ে তরকারি, আর কি আছে? আলু, শুধু আলু, মসুর ডাল, আলু, বেশ ভালো। পেঁয়াজ সোমবার দিয়ে দারুণ হবে তাহলে। মুড়ে সবাই বেশি দিও, কারণ এই চাপু আর নাম বলা কিন্তু। আপনারা বন্ধু সাক্ষী, ও বলছে এবার চাপবে আর নামবে না, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। বেশি দিও, কাঠের বেশি হচ্ছে না, সাইডে মাটির কাজ করছে না। মুড়ি কম দিয়েছে, তাই মুখ কম দিল, কম সমান আমার। আলু দিও না, তাহলে বেশি আলু দিও। পেঁয়াজ কেটে দাও। বললাম দা, ডালটা কেমন দেখো তো, ভালো আছে? ভাইয়ের পুকুরের মাছ আজকে রান্নাঘর ঠিক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। এই ভাইয়ের পুকুরের মাছ সবাইকে খাওয়াবো। তাই মাছটা আমি কেটে নিই, ফ্রিজে ছিল তাই একটু বেঁকে গেছে। একবারে বড় হয়ে গেছে। আর প্রায় হয়ে গেল, আর সামান্য একটু বাকি আছে। এইটা হয়ে গেলে কিন্তু আমার হয়ে যায়, তারপরে নিচের কাজ। মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটা কাটে দেবো।
ডিম ভর্তি। ডিমটা বের করার জন্য আমি পেটটা আনি। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নিয়ে যাবো। মাছ কাটা হয়ে গেছে, এবার বসে গেছি কচু করতে। এই পানি কচু, এটা এই পানি কচু দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল হবে। এইটা কচু, শোলা কচু, পানি কচু, শোলা কচু সবই বলে। শোলা কচু দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল হবে। সুন্দর করে ছুলে নিচ্ছি, এবার কেটে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইসব কচু তো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অনেক। কচু কাটা কমপ্লিট। দেখতে এলাম দাদার ঘরটা কেমন, এই দেয় একটু বেকা বেকা লাগতেছে না, খুঁটিটা বেকা খুঁটি খুনাই দেয় কেউ। আরে ভাই ওইখানে ছিল ঘরটা, তখন ওই পিছনে ছিল ওইদিকে, হ্যাঁ ঘরটা ওই দিকে উল্টে গেছে না, এখন সামনের দিকে পড়ে গেছে। দুই এক থেকে বাঁশ ফেটে গেছে, কিরকম 4 ইঞ্চি পেরেক মারছি না উপর দিয়ে হ্যাঁ চেপে, ওই দুই এক থেকে ফেটে গেছে। একটু এমসিল দিয়ে দেবো, যে এমসিল দিয়ে তো রং করবো, তো পুরো নিচে উপর সব রং হয়ে যাবে। করতে পারলে ঠিক মতন ভাবে করতে পারলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু এ বলতো এই খুঁটিগুলো কি রং করবো? হ্যাঁ খুঁটিগুলো কি রং করবো? খুঁটি এইগুলো সব রং হবে, আমার কোনো জায়গা বাকি থাকবে না কিন্তু। আলাদা আলাদা রং না, একরকম সব আলাদা আলাদা। আলাদা আলাদা। এই অর্ধেকটা নিচে হলুদ করি, হ্যাঁ। উপরে সবুজ করি। তাই করে হ্যাঁ, নিচে, হ্যাঁ নিচে হলুদ উপরে সবুজ। সেই তো দেখছি, ভাবছি পরে বলবো। আজকে হয়ে যাবে, উপরটা আমি কমপ্লিট করে ছাড়বো। এখন এই বাঁশ কটা কাটা হয়ে গেলে লাগানো বেশি ভালো না, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা বেশ লাগাই, গরমে বেশি করিস না। গরমে থাকছি কই, নিচে রয়েছে, উপরে তো হাওয়াই আছে উপরে। বেশি টাকা তুই উপরে চাপ, উপরে চাপ, উপরে চাপ। কপি চলো সাবমিট হয়ে গেছে। না না হয় না, যাও শর্ট হলে দেখা দিব। তুই লাগাই দিলাম, আমি রং করে দিই। ভাই আইছে, ভাই দেখি একটু শরবত করে দিই, গরমের মধ্যে আইছে, একটু শরবত করে দিই। ভাই একটু আমাদেরও কাজ করছে, তিনজনে চার বাইরে মিলে একটু শরবত করে দিই। বৌদি হ্যাঁ আসলাম। হ্যাঁ ভাই, এই যে শরবত করছি, হ্যাঁ লেবু করছি, চিনি গুলানো হয়ে গেছে। শরবত হ্যাঁ, ভালো হয়েছে। কালকে জানো আমি আমার বমি হয়েছে তাহলে আর গরমে তোর অতিরিক্ত বাড়িতে এত বড় একটা খাটনি গেল, তখন তো কম না। ভিডিও করে এসে আবার বাড়ির, বুঝতেই তো পারছেন কি অবস্থা, আর এই গরম। দাও 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 দাও, একটু তাড়াতাড়ি একটু ভালো বানাও তো চিনি। ভালো চেয়ারে বস, একটু হাওয়াতে বস। একটুখানি সময় পেয়েছি, তার ভিতরে ভাবলাম যে দাদা কাজ করতে যে বাড়িতে একটু দেখে আসি। এদিকে সাবমার্শালটা বসানো হয়ে গেছে, তার জন্য আমি খুব খুশি, দারুণ খুশি যে সাবমার্শালটা বসানো হয়ে গেছে। জলের খুব অভাব ছিল, অনেকটা দূর থেকে জল এনে পরিবার চালাতে হতো। আর এখানে একটা ইন্দিরা ছিল, সেখানে তো একটু ধোয়া টোয়া ছাড়া আর কোনো কাজ হতো না। তো এই গরমের সময় আবার ওটা আবার শুকিয়ে যায়। তো যাক, সময় মতন হঠাৎ করে এটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। যা পায়ে ব্যথা শুরু হয়েছিল আমার, আমি তো হাঁটতেই পারছিলাম না এই কয়দিন। তাই 2 দিন আগে আমার মানে এতটাই মানে পায়ে ব্যথা, তারপরে 2-4 দিন জল আনা হচ্ছে না, এখন একটু তো ব্যথাটা কমছে। আস্তে আস্তে সবকিছু করতে হবে বৌদি, একবারে তো সবকিছু হবে না। না, একবারে। একটার পর একটার পর একটা করে করে ঠিক সুন্দর করে গুছিয়ে নিতে হবে। শরবত নিয়ে চলে আসলাম। আমি আর উপরে চাপবো তো, শরবত খেয়ে চাপলেই ভালো। শরবত খাইয়ে চাপ করলাম। দাদা আমাকে এখানে ঢেলে দাও। চার গ্লাস হবে?
অল্প অল্প দাও, অল্প অল্প দাও। না না, একটা বোতল আছে তো। না কাকা নেন না এই যে আছে তো ব্যবস্থা। দাদা না রং মাখাতে মাখাতে আর বুকে শুধু রং লাগিয়ে দিয়েছে, ওই রংটাই লাগাইছে। দাদা হ্যাঁ পুকুরে মাছ কি আর বার বেসবো? না না, বুঝতে হবে না, হ্যাঁ? এখন থাক, এখন থাক। ও ছোট বস্তা বেচা হয়ে গেছে, আর বড়গুলো আছে না? না বড় ছোট সবই বড় তো অল্প গেছে। ওই যে যে রূপচাঁদ মাছগুলো ছিল, ওই রূপচাঁদগুলো তো 4-5 কেজি ওজন হয়েছে একটা, ওটা 6-7টা মনে হয় গেছে। আর যেগুলো তো থাক, আর নাই, ওই 6-7টাই ছিল। আরে আছে। হ্যাঁ? জলে এক টানে মাছ ওঠে না, এক টান দিয়েছিস তো, হ্যাঁ ওই এক টানে অত মাছ ওঠে না। এই জামাই ষষ্ঠীর দিন জামাইরা আসবে তখন হ্যাঁ, তার আগের দিন এক টান দিয়ে দেবো। জামাই ষষ্ঠীর দিন ভোরবেলায় বিক্রি করে দেবো। এক টান দিয়ে বেড় দিয়ে ওই ভিতরের মাছ কটা খেলা জাল ভরে এ ভরে সে ভরে তুলে তুলে ওই এক টানের মাছই ওই 2 কুইন্টাল মাছ হয়েছে। হ্যাঁ, তারপরে যতই হোক তবুও মাছ বেরোবেই। আর মাছ তো বেরোয়েছে। আর নেবা আরো আছে। আছে? হ্যাঁ তো দাও, আর একটু দাও। তুমি এতক্ষণে বুঝতে পারছো খাটের তলা থেকেই বেরোচ্ছে না। না, এখন ব্যস্ত হবে না, এখন নয়, থাক। জামাই শেষে আসছে সামনে, তখন আবার বগলি বুঝি সবাই আসবে। সাইজ আরো বড় করি, আর একটু আরো বড়। এই গরমটা খাক। হ্যাঁ আর কয়দিন এই ওরা আসলে বৈশাখ বেশি মাস জ্যৈষ্ঠী মাসে 20 না তারিখ। না, ওরা আসলে বেশি মাছ লাগবে না, 4-5টা মাছ ধরলেই হয়ে যাবে, বাকি থাক। ওই আনন্দ করে এসে ধরে খাবে, এটাই মজা বেশি। এতগুলো মাছ পাঠাইছি 25,000 টাকা বেচেছি। মাছের দাম কিন্তু খারাপ পানি, ভালোই পাওয়া হয়েছে আমাদের এইখানে হিসাবে। হয়তো বেনারসি নিলে আর একটু দাম হতো, বোলপুর নিলে আরো বেশি হতো। যাওয়া আসা ক্যারিং খরচার কোথায় যেত? ক্যারিং 500-600 টাকা লাগতো না। না, 500 টাকা যাবে না গাড়ি। একটা ফটফটি নিলে 500 টাকায় চলে যায়। ফটফটি। ফটফটি এরকম 500 টাকা যাবে না। দুর্গাপুর না বোলপুর। এইবার ধরলে বোলপুর যাবে তাহলে ইলাম বাজার আর দেবো না। বিরাটি থেকে বেশ দাদা আমি আসলাম। ভাই, খাওয়া দাওয়া করে যা। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, রান্না। এবার কচুটা সিদ্ধ করে নেবো, কড়াইতে জল দিয়ে দেবো। সব বেশি রয়েছে, একটু ঢেকে দেবো। মাছটায় লবণ, মাছের ডিম হলে পরে সেই মাছের পেটগুলো পাতলা হয়ে যায়। এবার হলুদ, মাছটায় লবণটা হলুদটা না খাইনি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। মাছটাকে উল্টাই দেবো। মাছটা আমি তুলে নেবো। এই মাছগুলো এরকম করে ভেজে নেবো। ঢাকনাটা তুলে দেখি সিদ্ধ কিরকম হয়েছে একটু দেখি। ছোলা কচু তো একটু সিদ্ধ কম হয়। আবার ঢাকা দিয়ে দিই। ইরে বাবারে, হেভি ফ্যান্টাসি করে তো গড্ডা। ভালো যে হেভি লাগে দেখতে পাটি দিয়ে। ওইটা যেন পেট আয় আয় দেখে। আজকে কিন্তু আর উপরে কাজটা কমপ্লিট হয়ে গেল। আমার বাবা কিন্তু অনেক খেটেছে আজকে, প্রচন্ড কষ্ট কথাটাও হয়েছে। বেরোচ্ছে না। উপরটা কমপ্লিট করলাম, এখন রং করার পালা, নিচের কাজ করার পালা। আর উপরে মঠটা তো 3টে পাশ লাগবে, লম্বা লম্বা, ওটা মারলে হয়ে যাবে। এই দিনটাও কাজ হয় নাকি? না, এই ঘরে বসে ভাত কমপ্লিট হলে এই টুকরোগুলো সব বস্তা করে নিয়ে যেতে হবে। এই যে আমার কচু সিদ্ধ হয়ে গেছে। এবার কচুর তরকারিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো।
দেবো জিরে আর তেজপাতা। এবার কচুটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর হলুদ। কচুটা ভালোই সিদ্ধ হয়েছে, একবারে যে কম সিদ্ধ হয়েছে তা না। কচু মান কচুর তরকারিটা যেরকম একটু আঠা আঠা হয় সেটা এরকম হবে না। এটা ছোলা কচু কেন বলে, একটু আলাদা। এবার ছেড়ে রাখছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার কচু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার জাল হোক, তারপরে মাছ দেবো। পুকুরের মিরিক মাছ দিয়ে ছোলা কচুর ঝোল। কচুতে জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আমার কচুর তরকারি হয়ে যাওয়ার মধ্যে একটু ধনে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা ঘরে করা জিরে গুঁড়ো। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই নেব। আমরা কিন্তু খেতে বসে গেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে, তার জন্যে সবাই বললো যে এসি চালিয়ে খাবো, তাই একটু এসি চালিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে খাওয়ার সময়। মুখ চুখ তো পুরো লাল হয়ে গেছিল। লাল তো হবেই, গরমে রোদের মধ্যে পড়েছিলাম না। আর এটা মাছের ডিম নাকি? ওই মাছের ডিম হয়েছিল, মাছের ডিম। এইটা হচ্ছে খেরো ভাজা নাকি? আর হচ্ছে পানি কচুর তরকারি। প্রহ্লাদদা, আমাদের বাড়িতে আজকে নতুন খাবার খাবে তোমরা। তোমরা কিন্তু খাবার খাওয়ানি এখনো। মানে পানি কচু খেয়েছো কোনোদিন? না, কোনোদিন খাওয়ানি। অ্যাকচুয়ালি আমাদের এখানে স্থানীয় অনেক লোক আছে, তারা কিন্তু অনেক কিছু খায় না। এই আমাদের দেখা দেখি অনেক কিছু খাওয়া শিখেছে বরঞ্চ। তা আজকে যে তরকারিটা রান্না করেছে, আমি বললাম যে দাদা যখন খায়নি সব ওদের বাড়িতে হয় না, তাহলে আজকে আমাদের বাড়িতে রান্না করো, খেয়ে দেখো কেমন লাগে। খেয়ে বলবে কেমন হচ্ছে। আমার ভাইরা ছেলে এসছে কালকে রাত্রে, কালকে থেকে দেখানো হয়নি। আর আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা ওই করলো। ও চেন্নাইতে থাকে, বাড়ি কিন্তু আবার সেই বাঁকুড়া জেলায়। ওর যে কাজ করে সেখানে চেন্নাইতে। তা কালকে রাত্রে এসছে, সকালবেলা বললো মেশো আমি একটু ভিডিওটা করি দেখি। আমরা করে দেখো ভালো হয় কি না দেখি। তা ভিডিওটা আজকে করলো। আর খুব শখ ভিডিও মানে ভিডিও করে দেবে, ভিডিও করে দেওয়ার খুব শখ ওর। বাস আর কিছু হবে না। কালকে ভাই আমার শ্বশুর গ্রাম থেকে একজন এসেছিল এই কচু বেচতে আর লতি বেচতে। তা কালকে কচুটা দেখে আমার পছন্দ হয়েছে, তাই কচুটা আর লতিটা কিছু কিনে রেখেছে। সেটাই বলুন যে আজকে রান্না করো কচুটা। তোমার জল দাও, খা কি হবে? মাছ খাবো না, মাছ খাবো না, ঝোল দাও। মাছ রয়েছে, খাবো না। খা, তুই মাথা খাবি বলছিস, তোরে মাথা ভাজা দিছি। কচু খাবে না।
কচু ঝোল দাও ভালো। কচু কিন্তু খাও, কচু দিয়ে গলা ধরবে না। কচু যদি গলা ধরে হ্যাঁ এই কচু দিয়ে গলা ধরবে না। তাহলে মনে করো তুমি তোমার চলা আছে হ্যাঁ? দারুণ একটা কথা। গলাটা কচুতে গলা ধরছে না না তাহলে তোমার চোয়া নাই গো না যা চোয়া আছে তাকে কচুতে গলা রসুন খেলাম রান্না দিয়ে ভালো রান্না বলো কচুটা কেমন লাগলো? খাই নাই রান্না ভালো আজকে রাতে আমি কোনদিন খাই নাই আজকে খাই 15 টাকা ভাত দাও। না না ভালো কি ভাত দেবে? না 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 আরে না ভাই, আমার ঠিক এই লজ্জা করে কেউ না লজ্জা করি না তো লজ্জা করে কেউ লজ্জা করবো কেন লজ্জা করে তো পালাতাম পাকিস্তান অল্প করে নাও। না 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 অল্প করে নাও। আর তুমি খুব কম ভাত খাও। না দিয়ে না আমার লজ্জা করে খাও। মাছ দাও, মাছ দাও, আর একটু না মাছ দেবো না মাছ দেবো আর এটাই আমার এক ঠিক পিস করে। না না এক পিস ঠিক নাই। আর না আর না খা খা কেন রান্না ভালো হয় না? বাবা খাই না রান্না বান্না হয় আমি কচুর তরকারি দেবো। প্রথমে ভয়ে নিতে চাচ্ছিল না মনে হয়। আমরা কিছু জানি না আমি জানি আমরা আজকে- গলা শুনতে পাই তা আজকে আমাদের বাড়িতে যে রান্না বান্না হয়েছে, এই দাদা বললো ভালো হয়েছে। একটু সত্যি কথা বলছি, এই দাদারা কিন্তু এই কচু কোনোদিন খায়নি আজ পর্যন্ত। তো কচুটা ভালো হয়েছে। আর ডিম ভাজার কথা তো কিছু বলতে হবে না, আর খেরো ভাজাটা বলতে হবে না, ওটা ভাজা জিনিস ভালোই হয়। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখা হবে নেক্সট একটা আপনাদের সঙ্গে ভালো একটা ভিডিওতে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই গরমের মধ্যে সবাই কিন্তু দেখে শুনে ভালোভাবে থাকবেন, আর টক তিতো জিনিসটা একটু বেশি করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, ততক্ষণে টাটা।